अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়ালা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, আমাদেরকে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত তো নিয়ে থাকি, কিন্তু নিজের আখিরাতের ব্যাপারে ডিসিশন আমরা নিই না যে আমাকে কিভাবে আমল করতে হবে, কতটুকু করতে হবে, আর কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, এর জন্য কি করতে হবে এ নিয়ে আমরা চিন্তাও করি না এবং এই বিষয় নিয়ে আমরা প্ল্যানিংও করি না। হ্যাঁ, এই দুনিয়া ধ্বংস হবে, এই যে দুনিয়া ধ্বংস হবে এই দুনিয়া নিয়ে আমরা চিন্তা করছি, ডিসিশন নিচ্ছি, প্ল্যানিং করছি। আমি থাকবো না, কিন্তু আমি এত বড় বড় প্ল্যানিং করছি কি মনে হয় আমি 1000 বছর পর্যন্ত জীবিত থাকব। আমরা এত বড় বড় প্ল্যানিং করি, অথচ নিঃশ্বাসের এখানে বিশ্বাস নেই। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফ একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলছিলাম, আমরা সবাই এত বড় বড় প্ল্যানিং করি আর এত বেশি আমরা চিন্তা করি, মনে হয় এই দুনিয়াতে আমরা 1000 বছর জীবিত থাকব। আর এই 1000 বছর জীবিত থাকার জন্য কি কি প্রয়োজন আছে, মনে হয় এত আমরা টাকা সঞ্চয় করি, এত মজবুত বিল্ডিং বানাই আর এত জমি জায়গা আমরা করি, কিন্তু না, এখানে কিন্তু 1 সেকেন্ডের কোনো ভরসা নেই, কখন কে চলে যাবে কেউ বলতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বুকে, এই সিলিন্ডারে, এই বুকে কতটুকু নিঃশ্বাস বাকি আছে, আপনার কত বাকি আছে, তার কত বাকি আছে, তার কত বাকি আছে, কেউ বলতে পারে না। অথচ এই স্বল্প সময়ে সে যে থাকবে, কিন্তু সে এত বড় বড় সে সিদ্ধান্ত নিচ্ছে, মনে হয় সে 1000 বছর এই ফানা দুনিয়াতে থাকবে। এটা কিন্তু ভুল। আমরা খুব কম সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, খুব কম সময়ের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, কিন্তু হ্যাঁ, লং টাইম আমাদেরকে কবরে থাকতে হবে। লং টাইম বলতে 1000 বছর, যতদিন না কিয়ামত আসে আমাদেরকে সেই অন্ধকার কবরেই থাকতে হবে। এখন সেই ঘরটা কেমন হবে? জান্নাতের টুকরা হবে, আরামের হবে, সুখের হবে, শান্তির হবে, না জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হবে, না দুঃখের হবে, না পোকা মাকড় এবং সাপ বিছুর সেখানে এসে ঘর বাঁধবে, এটা জানি না। হ্যাঁ, এটাকে ভালো করতে হলে আমাদেরকে খফে খোদা নিজের অন্তরে আনতে হবে, আল্লাহর ডর, আল্লাহর ভয় নিজের অন্তরে আনতে হবে। যার অন্তরে আল্লাহর খফ হবে, আল্লাহর ভয় হবে, ডর হবে, তো আল্লাহ তাআলা তাকে এই সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নেবে এবং তাকে সুরক্ষা আল্লাহ দান করবে। সেটা কোন রূপে? জান্নাতের রূপে দান করবে। তো খৌফে খোদা, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাকে 2টি জান্নাত দান করবে। আর এই জান্নাতের ঘোষণা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে করে দিয়েছে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যার অন্তরে খৌফে খোদা থাকবে তো সে নেক হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে। আর যার অন্তরে খৌফে খোদা থাকবে না, ভয় থাকবে না, ডর থাকবে না, তো সে ডে বাই ডে গুনাহের দিকে সে নিমজ্জিত হতেই থাকবে। আর আমরা এর আগেও শুনেছি কি যারা আল্লাহ পাকের ইবাদত করবে, জিকির করবে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে। আর যারা আল্লাহ পাকের জিকির করবে না, তো শয়তান তার সঙ্গী হয়ে যাবে। তো খৌফ, ভয়, ডর সব সময় থাকতে হবে।
কয়েকজন পুলিশ সামনে আছে বা আর্মি আছে, তো আমাদের মাঝে অনেকগুলো ডিসিপ্লিন চলে আসে। না না, ডিসিপ্লিন অবলম্বন করতে হবে না ভাই, এখানে তো আর্মি থাকে, খুব ভালোভাবে থাকতে হবে ভাই, সামনে পুলিশ স্টেশন রয়েছে, গাড়িকে ভালোভাবে চালাতে হবে, যদি ধরে নেয় তাহলে কিন্তু ফাইন লিখে দেবে। তো দুনিয়ার যে পুলিশ আছে বা আর্মি আছে বা আরও অন্যান্য কর্মকর্তাগুলো রয়েছে, তার সামনে আমাদের ডিসিপ্লিন তো খুব ভালো হয়, কিন্তু আমরা এই ডিসিপ্লিন যে এখানে বজায় রাখছি, কি একাকীও আমরা এমন ডিসিপ্লিন বজায় রাখি কি এখানে তো পুলিশ দেখছে বা আর্মি দেখছে, কিন্তু একাকী যখন আমি থাকি, গুনাহ করি, নাফরমানি করি, সে সময় তো আল্লাহ দেখছে আমাকে, আল্লাহ আমাকে দেখছে। অনেক সময় দেখা যায় কি সরকারি কর্মকর্তারা ইগনোর করে, আচ্ছা ঠিক আছে যেতে দাও তাকে, হ্যাঁ, কিন্তু আমি যে পাপ করছি যা আল্লাহ দেখছে, তো এখানে তো ইগনোর করার তো কিছু নেই, ফেরেশতাগুলো সব লিখে রাখছে। এই জন্য মুমিন সে যে বাইরে যেমন আর ভিতরেও তেমন রয়েছে। আমি বাইরে খুব ভালো ব্যবহার করছি, তো আমাকে ঘরের ভিতরেও সেই ভালো ব্যবহার করতে হবে আর গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। তো এটা হচ্ছে মুমিনের পরিচয়। চলুন আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা শুনি, আর এখান থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক দিক দেখিয়ে গিয়েছেন, অনেক বুঝিয়েছেন, অনেক হাদিসগুলো আমাদের জন্য ইরশাদ করেছেন, আমাদের হেদায়েতের জন্য, আমাদের ভালোর জন্য, পথকে সরল করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলে গিয়েছেন, কিন্তু কই আমরা তো শুনি না, আর যদি শুনিও সেটাকে মনে রাখি না, আর তারপরে আমল করারও আমরা চেষ্টা করি না। কিছু সংখ্যক লোক আছে যারা এ হাদিস শুনে স্টাডি করে আমল করার চেষ্টা করে, এটা তাও আটার মধ্যে লবণের বরাবর, কিন্তু হাজার হাজার লোক আছে এই বিষয়কে এড়িয়ে যায় না। আমাকে এ বিষয় এড়িয়ে গেলে কিন্তু ক্ষতি আর দুঃখ রয়েছে। আমাকে বুঝতে হবে কি হাদিস আছে, কোরআন, তো আমাকে এরপরে আমল করতে হবে, শুনতে হবে, আর যারা শুনেছে আমল করেছে তারাই কামিয়াব হয়েছে, আর যারা এ থেকে ইগনোর করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। চলুন আমরা শুনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মুমিনের চোখ আল্লাহ তাআলার ভয়ে অশ্রু বের হয়, যদিও তা মাছির মাথার সম পরিমাণ হয়, অতঃপর সেই পানি তার চেহারার বাইরের অংশে পৌঁছে, তবে আল্লাহ পাক তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবে। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর সুসংবাদ আমাদেরকে শুনিয়ে দিলেন কি যে ব্যক্তি আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে অশ্রু ঝরাবে, যদিও এক ফোঁটা হয়, আর চোখ থেকে যদি বাইরে গড়িয়ে আসে, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবে। কান্না অনেক ধরনের হয়ে থাকে। আমি একটা আশা করেছি, সেটা পাইনি, তো মানুষ কান্না করে। জব করব, এই জবটা আমাকে ভালো লেগেছে, টেস্ট আছে, তো টেস্টে ফেল হয়ে গেল, কান্না করে। পরীক্ষায় ফেল হয়ে গেল, কান্না করে। অমুক কলেজে, ইউনিভার্সিটি বা স্কুলে ভর্তি হবে, পারেনি ভর্তি হতে, কান্না করে। বিজনেস ফ্লপ হয়ে গেছে, কান্না করে। দোকান লাগবে, দোকান ক্রয় করতে পারিনি, কান্না করে। অনেকের মা মারা গিয়েছে, কান্না করে। অনেকেই ব্যথার কারণেও কান্না করে। তো কান্না অনেক ধরনের রয়েছে। আমি তো শুধু দুনিয়ার জন্যই কান্না করছি, দুনিয়াকে পাওয়ার জন্যই আমি কান্না করছি, দুনিয়া হাতে আসছে না, এই জন্য কান্না করছি আমি। হায়, আমি কি কখনো আমার রবের জন্য কান্না করেছি, যে রব আমাকে সৃষ্টি করেছে? আমি কি কখনো আমার রবের জন্য কান্না করেছি, যে রব আমাকে এত নিয়ামত দিয়েছে, হাত ভালো রয়েছে, পা ভালো রয়েছে, মাথাতে চুলও রয়েছে, চোখও রয়েছে, হ্যাঁ, আর বডিও ভালো রয়েছে, সুস্থ রেখেছে। আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়ার জন্য কখনো কি আমি আল্লাহর দরবারে হাত পেতেছি এবং অশ্রু বিসর্জন দিয়েছি? না, কখনো দেইনি। বা জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আমি কখনো কান্না করেছি?
অথবা কবরের আযাব থেকে বাঁচার জন্য কি আমি আল্লাহর দরবারে কান্না করেছি? না, কান্না করিনি। মৌতের কথা কল্পনা করে কি আমি কখনো কান্না করেছি? এই দুনিয়া একদিন আমাকে ছেড়ে দিবে আর আমি অন্ধকার কবরে চলে যাব, কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সেখানে থাকতে হবে। এইসব বিষয় নিয়ে কি কখনো আমি চিন্তা ভাবনা করেছি, কান্না করেছি? মিজানের পাল্লায় আমার আমলকে ওজন করা হবে, জানি না সেখানে কম হবে কি বেশি হবে, এই ভয়ে কি কান্না করেছি? সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামার হয়ে যাবে, মানুষের মগজ উত্তপ্ত পাতিলের মতো টকবক টকবক করবে, মানুষের জিবাটা বুকে এসে ঝুলবে কিয়ামতের দিনে পিপাসার কারণে, এই ভয়ে কি কখনো কান্না করেছি? পুলিশ সিরাত, এই পুলিশ সিরাত 15,000 বছর का রাস্তা, 15,000 বছর का রাস্তা। আর সে পুল সিরাত কোথায় বানানো হয়েছে? সেটা জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে, আর সেটা মাথার চুলের চেয়েও চিকন আর তরবারির নখের ব্লেডের চেয়েও বেশি ধারালো রয়েছে। যেভাবে সমুদ্রের সৈকত হয় সেভাবে পুলিশ সিরাতেরও কিনারা রয়েছে, আর সে কিনারায় কি রয়েছে? সাপ রয়েছে এবং খচ্চরের মতো বড় বড় বিচ্ছু রয়েছে, উটের গর্দনের মতো বড় বড় মোটা মোটা সাপ রয়েছে। এগুলো কথা চিন্তা করে কি আমি কখনো কান্না করেছি? পুলসিরাত পার হতে পারবো কি না, আমি কি কেটে জাহান্নামে পড়ে যাব, এই বিষয় নিয়ে কি আমি কখনো চিন্তা করেছি? আর আল্লাহর ভয়ে কি আমি কান্না করেছি? না, কান্না করিনি। একটু টাকা হারিয়ে গিয়েছে, আমরা কান্না করি। মোবাইল হারিয়ে গিয়েছে, কান্না করি। কেসে আমরা হেরে গিয়েছি, কান্না করছে। দোকান বিক্রি হয়ে গেছে, কান্না করছে। জমি চলে গেছে, কান্না করছে। বন্যা হয়েছে, মাছগুলো সব পুকুর থেকে চলে গেছে, কান্না করছে। আরে ভাই, চলে গেছে, কালকে চলে আসবে, কিন্তু ঈমান যদি চলে যায় তো ফিরে আসার, তো এই বিষয় নিয়ে আমরা কেন চিন্তা করি না? আমরা তো শুধু দুনিয়া নিয়েই আমরা পাগল রয়েছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন কি যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, তার এক ফোঁটা অশ্রু যদি চোখ থেকে গড়িয়ে এভাবে বাইরে বেরিয়ে আসে, তো আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, অর্থাৎ জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবে। দেখুন, আমরা তো সাধারণ মানুষ, নগণ্য মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। আর ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, তোমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, তো তোমরা তওবা কেন করছো না? তওবার দরজা তো আল্লাহ তাআলা খুলে রেখেছে, বন্ধ তো এখনো করেনি। আর যতদিন তোমার দেহে নিঃশ্বাস আছে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। দেখুন, শয়তান আমাদেরকে কিভাবে বিমুখ করে রেখেছে, আমাদেরকে কনভার্ট করে রেখেছে। গুনাহ করছো, আরে বাদ দাও না, কি আছে, তুমি কি করেছো, এ তো কোনো কিছুই না, এটা তো কোনো গুনাহই না, আরো বড় বড় গুনাহ লোকেরা করছে, তুই কি করলি আবার? এইভাবে শয়তান আমাদের মগজ ধুলাই করে রেখেছে। একটু গুনাহ হয়ে গেলে আমরা অনুতপ্ত হচ্ছি না। তো এটা তো আমাদের সাধারণ, আমরা মানুষ আছি, আমরা এক তো নেকি কাজ করতে পারছি না, আর আমরা মাসুম না, আমরা গুনাহ থেকে পবিত্র না। কিন্তু যারা গুনাহ থেকে পবিত্র, পাক পবিত্র, মাসুম, নিষ্পাপ যারা, তাদেরকে গুনাহ স্পর্শ করে না, ছোঁয়াও লাগে না। আমি কার কথা বলছি? আমি নবীগণের কথা বলছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই মুহূর্তে কথা বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম মাসুম, গুনাহ থেকে পবিত্র, তারপরে তিনি কেমন কান্না করে আল্লাহর ভয়ে। চলুন আমরা শুনি। হুজ্জাতুল ইসলাম হযরতে ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন খোদা ভীতির কারণে এমনভাবে কান্নাকাটি করতেন যে 1 মাইল দূর পর্যন্ত তার বুকের ভেতরের গড় গড় শব্দ শোনা যেত। আশ্চর্য লাগছে না? বাস্তবিকই ইব্রাহিম নবী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা সে আগুনকে শীতল করে দিয়েছে। এমন নবী আল্লাহ পাকের ভয়ে কেমন কান্না করে, কি নামাজে দাঁড়ালেন আর এমন কান্না করছেন কি বুকের ভিতরের গড় গড় শব্দ 1 মাইল দূর থেকে শোনা যাচ্ছে। কেমন কান্না করতেন। আর আজ আমরা নামাজে দাঁড়াই, তো আমরা নামাজে তো দাঁড়ালাম, কিন্তু আমরা
আমাদের চিন্তা ভাবনা কোথায় থাকে? অন্য জায়গায় থাকে। চিন্তা ভাবনা আমাদের ব্যবসায় থাকে, দোকানে থাকে, মাঠে থাকে, খেলার ময়দানে থাকে, পরিবার নিয়ে টেনশন থাকে। নামাজ পড়ছি, ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, ও আচ্ছা 1 রাকাত হয়ে গেল, তো সে রুকুতে চলে গেল। আবার উদাসীনভাবে, মানে এগুলো আমাদের, আমি কথা বলছি। কিন্তু আম্বিয়া আলিমুসাল্লাতুসাল্লামরা নামাজ পড়তেন আর খৌফে খোদায় কান্না করতেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক ঊর্ধ্বে রয়েছে। সমস্ত নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমাদের নবীর পরে যে নবীর মর্যাদা, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে নবীর মর্যাদা, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। এরপরে যে নবীর মাকাম, মর্যাদা, শান, মান, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে যে নবীর মর্যাদা হচ্ছে, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আর এই নবীগণকে মুরসালিনে উলুল আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তো দেখুন, এত বড় নবী যাদেরকে আল্লাহ তাআলা মাসুম করেছে, তারা আল্লাহ তাআলার ভয়ে কান্না করছে। আর আজ আমরা দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত রয়েছি। জান্নাত ও জাহান্নামের মাঝখানের উপত্যকা, আপনি শুনুন, আপনি অবাক হবেন কি আমাদের পূর্বে যারা এসেছেন এবং যে সকল নবীগণ এসেছেন, তারা কেমন নিজের অন্তরে খোদা ভীতি রাখতেন। শুনুন, আপনি অবাক হবেন। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম একবার কোথাও হারিয়ে গেলেন। তার শ্রদ্ধেয় পিতা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি 3 দিন পর্যন্ত ইয়াহিয়া আলাইহিস সালামকে তালাশ করলেন, খুঁজলেন, কোথায় গেল আমার সন্তান, কোথায় গেল আমার সন্তান। 3 দিন পর জাকারিয়া আলাইহিস সালাম নিজের সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে খুঁজে পেলেন। আর কোথায় খুঁজে পেলেন জানেন? হ্যাঁ, শুনুন, কোথায় তিনি খুঁজে পেলেন নিজের সন্তানকে, ইয়াহিয়া আলাইহিস সালামকে? দেখলেন এক নির্জন জায়গা রয়েছে, সেখানে একটি কবর খনন করা হয়েছে। হ্যাঁ, গ্রেভ, কবর খনন করা হয়েছে। আর সেই কবরে দাঁড়িয়ে ইয়াহিয়া আলাইহিস সালাম কান্না করছেন, পুরো জামা ভিজে গিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, তোমাকে 3 দিন ধরে তালাশ করছি, 3 দিন পর তোমাকে আমি খুঁজে পেলাম, আর তুমি এই নির্জন জায়গায় একাকী অবস্থায় তুমি কবরে খনন করে এখানে কান্না করছো। ইয়াহিয়া আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আপনি তো বলেছেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটি ঘাটি রয়েছে, সেই ঘাটি সে পার করতে পারবে যে অধিক হারে কান্না করবে আল্লাহর ভয়ে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, হে আমার ছেলে, কান্না করো আল্লাহর ভয়ে। তো তিনিও আল্লাহর ভয়ে কান্না করতে লাগলেন। মাসুম নবী ইনারা, গুনাহের ছোঁয়া পর্যন্ত ইনাদের কাছে আসে না, লাগে না, তারপরেও ইনারা আল্লাহর ভয়ে কত কান্না করে। আর এমন কোনো দিন বাকি নেই, এমন কোনো ঘন্টা বাকি নেই যে ঘন্টায়, যে দিনে, যে সপ্তাহে, যে মাসে, যে বছরে আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে না, নাফরমানি হচ্ছে না, তারপরেও আমরা হেসে যাচ্ছি। হ্যাঁ, বুজুর্গরা বলেছে, যারা হেসে হেসে গুনাহ করবে তারা কেঁদে কেঁদে জাহান্নামের মধ্যে দাখিল হবে, আর সেখানে তারা কান্না করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সম্পদ দান করে দিক। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, এই ফানা দুনিয়া থেকে বাঁচার আর আখিরাতকে স্মরণ করে রবকে পাওয়ার। আল্লাহ আমাদের সবাইকে এমন তৌফিক দিক কি আমরা আল্লাহকে পেতে পারি, আল্লাহর জন্য নিজের অশ্রু আমরা বিসর্জন দিতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিস আপনি শুনুন আর নিজের মনকে নরম করুন, নিজের মন থেকে দুনিয়াকে তাড়িয়ে দিন, আল্লাহ এবং তার রসুলের জন্য ঘর করে নিন। যদি আল্লাহ এবং তার রসুলের জায়গা আমাদের হৃদয়ে হয়ে যায়, তাহলে দুনিয়া, আখিরাত, মিজান, পুলসিরাত, কবর আমাদের সব ভালো হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আল্লাহ পাকের কতিপয় ফেরেশতা এমন রয়েছে যাদের পার্শ্ব দেশ আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকে। তাদের চোখ থেকে পতিত প্রতিটি অশ্রুর ফোঁটা থেকে আল্লাহ পাক এক একটি ফেরেশতাকে সৃষ্টি করে, যারা দাঁড়িয়ে নিজের প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করতেই থাকে। ফেরেশতা মাসুম, নিষ্পাপ তারা, কিন্তু তারাও আল্লাহ পাকের ভয়ে কম্পন করতে থাকে, আর তারাও কাঁদতে থাকে। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামও কান্না করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরিল, আমি মিকাইলকে কখনো হাসতে দেখিনি। সব সময় তার চেহারাতে আমি দেখেছি একটু আপসেট রয়েছে, একটু ভয়ে সে রয়েছে। হে জিবরিল, বলো মিকাইল সব সময় এমন কেন থাকে? হয়তো সে কোনো কিছু নিয়ে চিন্তা করছে বা ভয়ে রয়েছে আর কম্পন করছে। কেন এমনটি সে করে, আর তার অবস্থা এমনটি কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছে সেদিন থেকে মিকাইল আলাইহিস সালাম এর হাসি চলে গিয়েছে, আর আল্লাহ পাকের ভয়ে তিনি কম্পন করতেই থাকেন। ফেরেশতা আছেন, আল্লাহ পাকের ভয়ে কম্পন করছেন। ফেরেশতা নিষ্পাপ, আল্লাহ পাকের নৈকট্য যারা লাভ করেছে এমন ফেরেশতা। আর আমরা সারাদিন নাফরমানি চলছে, নামাজ আমরা পড়তে পারি না, কিন্তু আফসোস হচ্ছে না। হ্যাঁ, রমজানের রোজা অনেক সময় অনেকে ছেড়ে দেয়, রাত দিন নাফরমানি হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অনুতপ্ত হচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আর সে অনুযায়ী চলার তৌফিক দান করুক। দেখুন প্রিয় ইসলামীরা, আমাদেরকে সিদ্ধান্ত তো নিতেই হবে। আজকে যদি আমরা সিদ্ধান্ত না নিই তাহলে মরার পরে তো কোনো ডিসিশন আমরা নিতে পারবো না, এখনো নিঃশ্বাস বাকি আছে। আসুন আমরা সিদ্ধান্ত নিই যে আমাকে কি করতে হবে, আমাকে কোন আমল করতে হবে। সিদ্ধান্ত আমরা নেব। আমরা দুনিয়ার জন্য কান্না করব না, আমরা আখিরাতকে পাওয়ার জন্য কান্না করব, আল্লাহকে পাওয়ার জন্য আমরা কান্না করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে কারিমা আমরা শুনব। এখানেও অনেক শিক্ষা রয়েছে, এখানেও অনেক বোঝার রয়েছে, এখানে অনেক আমলের বিষয়গুলো রয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে গিয়েছেন, যাতে করে আমার উম্মতি একটা ভালো রাস্তায় চলে আসে, আমার উম্মতি যাতে পার পেয়ে যায়, জাহান্নাম থেকে যাতে নাজাত পেয়ে যায়, তার আমল যাতে ভালো হয়ে যায়। আমার নবী কি বলেছেন চলুন আমরা শুনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খোদা ভীতিতে ক্রন্দনকারী কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। যেমন দুধ যখন দহন করা হয় সেটা আর ফিরে যায় না স্তনে, অনুরূপভাবে যে আল্লাহ পাকের ভয়ে কান্না করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। কিন্তু কান্না তো আসতে হবে না, কান্নাও তো আসে না। মা মারা গিয়েছে, হয়তো সে সময়ও কান্না আসেনি। বাবা মারা গিয়েছে, হয়তো সে সময়ও কান্না আসেনি। এখন দেখতে হবে একটু, এত কঠিন হয়ে গিয়েছে হৃদয়, এত শক্ত হয়ে গিয়েছে। আরে পাথরও তো গলে যায়, হ্যাঁ, কিন্তু পাথর থেকেও পানি বের হয়, কিন্তু আমার হৃদয় এত শক্ত হয়ে গিয়েছে কি অশ্রু ঝরছে না। এখন নিজের চিকিৎসা করতে হবে, নিজেকে দেখতে হবে কি হলোটা কি, এত শক্ত হয়ে গিয়েছে আমার হৃদয় কি আমি চেষ্টা করেও অশ্রু ঝরাতে পারছি না আল্লাহর ভয়ে। তো এর চিকিৎসা করতে হবে, আর চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসককে যারা আল্লাহওয়ালা রয়েছে, হ্যাঁ, আপনি দাওয়াত ইসলামের মদিনী পরিবেশে চলে আসুন, মদিনী কাফলায় আপনি সফর করুন, মদিনী মোজাকরা দেখুন, আর মদিনী চ্যানেল দেখুন। আল্লাহ যদি চায় তো মন নরম হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হজরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি হাকিমুল উম্মত রয়েছেন। তিনি হাদিসে পাকের আলোকে বলেন, যেমন দহন করা দুধ স্তনে ফিরে আসা অসম্ভব, তেমনি সে ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। অনুবাদ কানজুল ইমান থেকে, সুইয়ের ছিদ্রর পথে উট প্রবেশ করা পর্যন্ত। তো যেভাবে দহন করা দুধ স্তনে যায় না, আর সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, এটা অসম্ভব। অনুরূপভাবে যে আল্লাহ পাকের ভয়ে কান্না করবে, তো আল্লাহ তাকে জাহান্নামে নেবে না। খোদা ভীতিতে কান্না করার আরও অনেক ফজিলত রয়েছে, চলুন আমরা শুনি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রসুল আছেন। আর সাহাবী রসুল কারা জানেন? ইনারা কেমন ছিলেন? ইনারা ধন সম্পদ জমা করতেন না, ইনারা আখিরাতকে বেশি প্রাধান্য দিতেন। এই জন্য তো আল্লাহ তাআলা সাহাবা কেরামের প্রতি আয়াতে কারিমা নাজিল করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন कि रसूल আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে কান্না করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত কি? ইরশাদ করলেন, নিজের জিহ্বাকে সংবরণ করো, অর্থাৎ নিজের মুখ যেখানে খুলবে সেখানে লাভ হবে, অর্থাৎ যেখানে বলার প্রয়োজন সেখানে বলবে, আর যেখানে বলার প্রয়োজন নেই সেখানে বলবে না। আর আজ তো আমরা এত বলি কি লোক আমাদের থেকে বিরক্ত হয়ে যায়। তো না, কম কথা বলতে হবে আর অ্যাথেন্টিক কথা বলতে হবে। নাম্বার 2, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ বিনা কারণে তুমি ঘর থেকে বের হইও না। আর নাম্বার 3, গুনাহের কারণে কান্না করো। হ্যাঁ, নির্জনে একাকী বসে আল্লাহ পাকের ভয়ে কান্না করো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। আমরা দুনিয়া নিয়ে কান্না করব নাকি আমরা নিজের আখিরাতকে ভালো করার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কান্না করব? এখন সিদ্ধান্ত আপনার রয়েছে। সিদ্ধান্ত তো অনেক কিছু নেই, আমাদেরকে এ বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু বলে গিয়েছেন, আর অনেক কিছু সংশোধনের ব্যাপারেও আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এখন যদি আমরা না জানি আর যদি আমরা আমল না করি, তাহলে দোষ তো আমাদেরই রয়েছে। সেই চেহারা কালো হবে না এবং লজ্জিত হবে না। আর যদি ছল প্রকৃতির সেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আসে, তাহলে আল্লাহ পাক তার অশ্রুর প্রথম ফোঁটাতেই আগুনের বহু সাগর নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর কোনো জাতির একজন লোকও যদি আল্লাহ পাকের ভয়ে কান্না করে, সে জাতির উপর রহমত বর্ষণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম কি যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে, তো আল্লাহ তাআলা প্রথম ফোঁটাতেই আগুনের বহু সাগরকে আল্লাহ তাআলা নিভিয়ে দেবে, অর্থাৎ জাহান্নামের অনেক আগুনের সাগরকে আল্লাহ তার জন্য নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং তার খৌফে কান্না করার আর তাকে পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। এখন সিদ্ধান্ত আপনার রয়েছে, আমরা দুনিয়া নিয়ে কান্না করব না আখিরাতকে অর্জন করার জন্য আমরা কান্না করব। সিদ্ধান্ত আপনার। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।